হ্যালো ভিউয়ার্স, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাসিম হোসাইন। ওয়েলকাম টু ভ্লগ দ্য ওয়ান্ডারার। ঈদ উপলক্ষে ৫-৭ দিন বা ৩-৪ দিনের একটা গ্যাপ মোটামুটি সবারই থাকে। আর এই গ্যাপটাকে কাজে লাগিয়ে আজকে আমরা চলে আসছি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় ঘোরাফেরা করার জন্য। বর্তমানে আছি চাঁদপুর জেলার সবচেয়ে বড় ব্রিজ হিসেবে পরিচিত বরকুল টোরাগড়া ব্রিজে, এবং এই ব্রিজটা হচ্ছে চাঁদপুরের সবচেয়ে বড় ব্রিজ। এবং এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে এরপর যাব হাজীগঞ্জের নতুন পর্যটন আকর্ষণ মার্কল্যান্ড পার্ক অ্যান্ড রেস্টুরেন্টে। তো বুঝতে পারছেন, দুইটা স্পট কভার করব। ঈদ উপলক্ষে হাজীগঞ্জ উপজেলায় ঘুরতে আসা। সবসময়ের মতোই ভ্লগ দ্য ওয়ান্ডারার চ্যানেলের সঙ্গে থাকবেন এবং একই সাথে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। কে কে হাজীগঞ্জ উপজেলা থেকে ভিডিওটা দেখছেন সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। তো সবসময়ের মতোই আমি নাসিম হোসাইন পুরো ভিডিও জুড়ে আপনাদের সঙ্গেই আছি। আমরা হাজীগঞ্জের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলাম চাঁদপুর সদরের বাস স্ট্যান্ড থেকে। সবসময়ের মতোই চাঁদপুর সদরের বাস স্ট্যান্ড থেকে আইডি পরিবহনকেই আমি চুজ করেছিলাম, যেহেতু আমাদের চাঁদপুরের নিজস্ব পরিবহন। আর ঈদের সময়ও আইডি পরিবহনে আসলে ভাড়া বাড়ানো হয়নি, যেটা খুবই ভালো একটা বিষয় ছিল। মাত্র 50 টাকায় অন্যান্য সময়ের মতোই আমরা আইডি পরিবহনের একটা বাসে করে চাঁদপুর সদরের বাস স্ট্যান্ড থেকে হাজীগঞ্জ পর্যন্ত চলে গিয়েছিলাম। যদিও নেমেছিলাম হাজীগঞ্জ পৌরসভার সামনে, এরপর হাজীগঞ্জ পৌরসভার সামনে থেকে জনপ্রতি 20 টাকায় একটা অটোরিকশা নিয়ে আমরা যাচ্ছিলাম আমাদের গন্তব্য বরকুল টোরাগড়া ব্রিজের দিকে। খুব বেশি সময় লাগে না, পাইলট স্কুলের পাশের রাস্তা দিয়ে আধা কিলোমিটারের মতো। এরপর দেখতেই পাচ্ছেন চলে এসেছি আমরা আমাদের প্রথম গন্তব্য বরকুল টোরাগড় ব্রিজে। এটাই হচ্ছে চাঁদপুর জেলার সবচেয়ে বড় ব্রিজ, আর ব্রিজের শেষাংশ একেবারে ভিডিও শুরুতেই আপনাদেরকে দেখাচ্ছি। আমরা এখন আছি বরকুল ব্রিজে। এই ব্রিজটার নাম হচ্ছে বরকুল টোরাগড়া ব্রিজ, এরকমই নাম। তো এই ব্রিজের একেবারে শেষ অংশটায় আসি, মানে বরকুল যায় যেই রাস্তাটা দিয়ে, সেই রাস্তাটা দিয়ে তারপর ব্রিজের উপর উঠতেছি। আর যেই পাশ দিয়ে আসছি ওই পাশটা হচ্ছে হাজীগঞ্জ উপজেলা সদরের পাশটা। তো পুরো ব্রিজটা আমরা মোটামুটি ঘুরতেছি আর কি। আজকের এই ভিডিওতে আপনাদের শুরুর অংশটায় বরকুল ব্রিজ দেখাচ্ছি, পরবর্তীতে আমরা যাচ্ছি হচ্ছে মার্কল্যান্ড পার্ক অ্যান্ড রেস্টুরেন্টে। ইতোমধ্যেই চাঁদপুর জেলার সবচেয়ে বড় ব্রিজ হিসেবে বরকুল টোরাগড়া ব্রিজ পরিচিতি লাভ করেছে। তার এই দীর্ঘ আয়তনের কারণেই এমন পরিচিতি লাভ করা। 2024 সালের মাঝামাঝি সময়ে পূর্ববর্তী সরকার ক্ষমতায় থাকা অবস্থাতেই এই বরকুল টোরাগড়া ব্রিজটি চালু হয়েছিল। 2017 সালে নির্মাণ কাজ শুরু হয়েছিল, 2018-তে নির্মাণ কাজ শেষ হওয়ার কথা থাকলেও সেটা শেষ হয়েছে 2024-এ এসে। বুঝতেই পারছেন, এক বছরে যে ব্রিজটা নির্মাণ করার কথা ছিল সেটা নির্মাণ করতে 8 বছর সময় লেগেছে। আর বরকুল টোরাগড়া ব্রিজটি নির্মাণ করতে সর্বসাকুল্যে প্রায় 18 কোটি টাকার মতো খরচ করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। সেই হিসাব করতে গেলে এইটা বিগ বাজেটের একটা প্রকল্পই ছিল বলা চলে। একটু আগেই বলেছি বরকুল ব্রিজের অবস্থান হচ্ছে ডাকাতিয়া নদীর উপর। ডাকাতিয়া নদীতে বর্তমানে কিন্তু খুব একটা স্রোত নেই, নিশ্চয়ই ভিডিওতে দেখছেন। যখন বর্ষা আসবে তখন এই নদী কিন্তু আরও অনেকটাই খরস্রোতা রূপ ধারণ করবে। তবে বর্তমানে এই নদী একেবারে শুষ্ক মৌসুম অতিবাহিত করছে। তো এই ছিল আমার প্রথমবার চাঁদপুরের সবচেয়ে বড় ব্রিজে ভ্রমণ করার অভিজ্ঞতা। এরপর আরও একবার যাওয়া হয়েছে এই বরকুল ব্রিজে, যেটা নিয়ে রিলস আকারে কিছু ভিডিও আসতে পারে। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে আমরা গিয়েছিলাম মার্কল্যান্ড পার্ক অ্যান্ড রেস্টুরেন্টে, যেটা নিয়ে ইতোমধ্যেই আমার এই ফেসবুক পেজ নাসিম হোসাইনে ভিডিওটা পাবলিশ করেছি। দেখে না থাকলে দেখার অনুরোধ করে বিদায় নিচ্ছি।